So welcome to Delta Education. So now past perfect continuous tense, present perfect continuous tense এর পরে আমরা আসছি past perfect continuous tense। খুবই সোজা, দুভাবে আমরা টেন্সটা বুঝবো। Then first of all we have to read the definition. Past perfect continuous tense of the verb is used for an action that began before a certain point in the past and continued up to that time. I repeat once again, past perfect continuous tense of the verb is used for an action that began before a certain point in the past and continued up to that time. কি বুঝলাম? অতীতে কোনো কাজ বেশ কিছু সময় ধরে চলছিল। আমরা জাস্ট এই টেন্সটা বোঝানোর আগে আমি দুটো একটা এক্সাম্পল দিই, একটা পার্থক্য বলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছি, কাজটা অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে। আর আমি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, যেটা আমরা করছি এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, আমার কাজটা অতীতেই শুরু হয়েছিল, আবার অতীতেই বেশ কিছু সময় ধরে চলছিল। দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো দুভাবে আমরা বুঝছি, আমরা দুভাবে টেন্স বুঝবো। অতীতে কোনো কাজ শুরু হয়ে তা অতীতেই বেশ কিছু সময় ধরে চলছিল। আমি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, আই হ্যাড বিন স্লিপিং। I had been sleeping for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, I had been sleeping for 2 hours. প্রথমে আমরা দুভাবে টেন্সটা বুঝছি। একটা হচ্ছে আমরা দুভাবে টেন্সটা বুঝবো। একটা, অতীতে কোনো কাজ শুরু হয়ে তা অতীতেই বেশ কিছু সময় ধরে চলছিল। আমি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, আমার ঘুমানোটা 2 ঘন্টা আগে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছিল। আই হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। আর একটা দেখো, দুটো অতীত ঘটনার মধ্যে যে ঘটনাটি অপর আরেকটি অতীত ঘটনা ঘটার আগে ঘটছিল। দুটো অতীত ঘটনার মধ্যে যে ঘটনাটি অপর একটা অতীত ঘটনা ঘটার আগে ঘটছিল, ঠিক সেই পাস্ট পারফেক্ট কনসেপ্টের মতো, পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টের মতো। কীরকম? বৃষ্টি আসার আগে আমরা মাঠে খেলছিলাম, আমাদের খেলাটা আগে চলছিল, কিন্তু সেই কারণে আমরা যখন ইংরেজিতে অনুবাদ করছি, উই হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড বিফোর দ্য রেইন কেম, পরের অংশটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ইংরেজিতে অনুবাদ করছি। একটি বিশেষ ধরনের বাক্য দেখো, আমি যখন বাড়ি ফিরলাম তখন মা ঘুমোচ্ছিলেন। ভালো করে দেখো, এই কাজটা কিন্তু চলছিল, মার ঘুমানো কাজটা কিন্তু চলছিল। ইংরেজি অনুবাদ যখন করছি, মাদার হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্ন হোম, বা হোয়েন আই রিটার্ন হোম কমা আছে একটা, মাদার হ্যাড বিন স্লিপিং, তখনের পরিবর্তে কিন্তু আমরা একটা কমা ইউজ করব। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। এটাই মনে রাখতে হবে, এটাই সিস্টেম, এটাকে মনে রাখতে হবে। এবং যদি আমরা গঠনগতভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে একবার দেখি, আই হ্যাড বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার, আই সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যে কোনো সাবজেক্টের পরেই হ্যাড বিন বসছে। অ্যান্ড রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বের সঙ্গে আইনি যোগ হচ্ছে এবং একটা অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, আর পরে তো অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে যাচ্ছে। তো now we have to discuss about the 4 forms of the past perfect continuous tense. You all already know about the 4 forms. First, affirmative sentence, I had been writing a letter for an hour. Negative sentence, I had not been writing a letter for an hour. Interrogative sentence, had I been writing a letter for an hour. And interrogative negative sentence, had I not been writing a letter for an hour. And definitely you have to put not before the subject if the subject is noun, and you have to put the not after the subject if the subject is pronoun. So I repeat once again, past perfect continuous tense of the verb is used for an action that began before a certain point in the past and continued up to that time. আমরা দুভাবে টেন্স বুঝবো। নাম্বার 1, অতীতে কোনো কাজ শুরু হয়ে তা অতীতেই বেশ কিছু সময় ধরে চলছিল। আমি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিলাম, আই হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। দুটো অতীত ঘটনার মধ্যে, নাম্বার 2, দুটো অতীত ঘটনার মধ্যে যে ঘটনাটি অপর আরেকটি অতীত ঘটনা ঘটার আগে ঘটছিল। বৃষ্টি আসার আগে আমরা মাঠে খেলছিলাম, উই হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড বিফোর দ্য রেইন কেম। একটি বিশেষ ধরনের বাক্য এখানে অবশ্যই দেখতে হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা এরকম বিশেষ ধরনের কিছু বাক্য পাবো, সেগুলো আমাদের মনে রাখতে হবে। কী বিশেষ ধরনের বাক্য? আমি যখন বাড়ি ফিরলাম তখন মা ঘুমোচ্ছিলেন। দুভাবে বাক্যটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি। মাদার হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্ন হোম, আবার হোয়েন আই রিটার্ন হোম কমা মাদার হ্যাড বিন স্লিপিং। এবং গঠনগত দিক দিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে দেখলে আমরা কী দেখব? I had been writing a letter for an hour, I সাবজেক্ট, had been auxiliary verb বা হেল্পিং ভার্ব, যে কোনো সাবজেক্টের পরে had been বসছে। অ্যান্ড রাইটিং মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব, এবং তার সাথে আইএনজি যোগ হচ্ছে, যাকে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলছি। ভিডিওটাকে ভালো করে দেখো, নোটসটাকে সেন্ড করবো, নোটসের শেষে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি করবে অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকো। তারপরে আমি তোমাদের হোমওয়ার্ক চেক করে দেবো। সো ওকে, বাই।